আজ একদম অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভাবছো হয়তো যে হঠাৎ কোথায় এলো দিদিভাই, তাই না? হ্যাঁ, চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা বিশেষ জায়গা, অনেক দিনের ইচ্ছে সুন্দর ছিল কিন্তু আসার দেবা। জন্য। চলো বন্ধুরা, আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বর, ছেলে আর আমি। এখন বাজে ওই দুপুর 1টা থেকে ওই 1:30টার মতো। দুপুর বেরোনোর ইচ্ছে ছিল না, কিন্তু কাজবাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। বাচ্চা মানুষ থাকলে যেরকমটা লেট হয়। চলো যাই হোক, এখন কিন্তু রাস্তার মধ্যে বেরিয়েও পড়েছি। আর এখানে কিন্তু এত ভীষণ রোদ্দুর বেড়ায়, কী বলবো, কিছু করার নেই। ইচ্ছে যখন জেগেছে যেতে তো হবেই, তাই না? আর আমরা কিন্তু একদম অন্যরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো। বেশ গ্রাম্য পরিবেশ, গ্রাম্য পরিবেশের মধ্যে বেশ বড় বড় বিল্ডিংগুলো একটু অদ্ভুতই লাগছে, তাই না? বেশ ভালো একটা ওয়েদার ছিল, যার মধ্যে রোদরা একদম বেমানান ছিল, কিন্তু কিছু করার নেই। আমাদের রাস্তা পেরিয়ে আমরা কিন্তু চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে, যেটা কিনা বহুদিনের ইচ্ছে ছিল। ছবিতে দেখতাম, কিন্তু সামনাসামনি আসা হচ্ছিল না। ভাবলাম চলো আজ যেহেতু বর্মশাইয়ের ছুটি আছে, ঘুরে আসাই যাক। হ্যাঁ, এটা একটা বিশেষ মন্দির আর কি, গুজরাটের। আর তোমরা কারা কারা এই মন্দিরে ঘুরেছো অবশ্যই জানিও। আর এটা কিসের মন্দির তোমাদের যদি জানা থাকে কমেন্ট করে জানিও। আমি তো তোমাদের সবটাই বলবো। চলো, আমি কোন দিক থেকে শুরু করব আর কোন দিক থেকে শেষ করব বুঝতেই পারছি না। এত সুন্দর একটা জায়গা, আমি সামনাসামনি দেখে না মুগ্ধ হয়ে গেছি। জাস্ট মানে কথা বলার ভাষায় নেই, এত পছন্দ হয়েছে আমার, ভীষণ সুন্দর লাগছে। মন্দিরগুলো দেখতেই পাচ্ছ, কারুকার্যগুলো এত সুন্দর, যার কোনো মানে বিকল্প নেই আর কি। ভীষণ সুন্দর হাতের কাজ করে ডিজাইনগুলো তোলা আর কি। আর একদিকে মনে তো হচ্ছে মঠ মঠ টাইপের আর কি, কিন্তু প্রথমে এটাই ভেবেছিলাম, কিন্তু মঠ না, ওইদিকে ভেতরেও সব কিছুই তোমাদের সঙ্গে ঘুরিয়ে মানে দেখবো। আর এটা হচ্ছে মূল মন্দির আর কি, মেন মন্দির। মন্দিরটা কিন্তু পিছন দিক থেকে অনেকটা বড়, হয়তো ছবিতে অতটা বোঝা যাচ্ছে না। এটা মন্দিরের সামনেটা। আর এই যে তার সামনে এত সুন্দর একটা গার্ডেন, রাধা কৃষ্ণ, ময়ূর, বালক বালিকা সবাই খেলা করছে, বুঝতেই পারছো। এত সুন্দর আবহাওয়া আর এত সুন্দর একটা পরিবেশ দেখে এতটা রোদ্দুর হওয়া সত্ত্বেও মনটা না পুরোপুরি পাল্টে গেল। অনেক আশা নিয়ে মন্দিরের ভেতরে যাচ্ছিলাম, মূল মন্দির আর কি, যেটা তোমরা নিশ্চয়ই পড়তেই পারছো এখানে। আর মন্দিরে দেখলাম গেটটা বন্ধ এখন, যেহেতু দুপুর ওই 2:15 মতো বাজে, সেই জন্য। আর এখানে মন্দির কিন্তু খোলার সময় ছিল ওই 2:30টার দিক করে। সেই জন্য ভাবলাম ঠিক আছে, মন্দিরের দরজা বন্ধ তো কী আছে, সাইডগুলো একটু ঘুরে ঘুরে দেখি। আর এত সুন্দর জায়গা, বেশ ঠান্ডা ঠান্ডা। মন্দিরটার ভেতরে যেহেতু মার্বেল বসানো, আর এত সুন্দর জায়গা কি বলবো। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর চারিদিকটাই দেখো, এদিকটা এত বড় বড় বিল্ডিং, মনে হচ্ছে যেন আমরা কলকাতার মিউজিয়ামে এসেছি। কখনো কখনো মনে হচ্ছিল, আবার মন্দিরটা দেখে মনে হচ্ছে এরকম সুন্দর জায়গায় সত্যি এসে যেন এত তৃপ্তি, কি বলবো, আর কোনো ভাষা নেই। এই যে বর ছেলেকে নিয়ে যাচ্ছে, দেখছে যে ভেতরটায় কি ঠাকুর আছে আর কি। আর আমিও দেখছিলাম, তারপরে হাঁটতে হাঁটতে পুরোটাই ঘুরে ঘুরে দেখছি। আর এই যে এত বড়, বুঝতেই পারছো ঘুরতে কতটা সময় লাগবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে মন্দিরটা দেখাবো। এই যে তার আগে আমরা একটু বসে নিয়েছিলাম অনেকক্ষণ, যেহেতু ঘোরাঘুরি করেছি ভেতরটা, সেই জন্য মানে দেখছিলাম আর কি কী আছে না আছে। তোমাদেরকেও দেখাবো, ওয়েট করো। আর যেহেতু 2:30 বাজতে কিছুক্ষণ বাকি আছে, সেই জন্য ভাবলাম চলো মন্দিরের সাইডগুলোতে কী আছে, বড় যেহেতু অনেকটা মন্দিরটা, মিনিমাম 5-6 ঘন্টা তো ঘুরতে লেগেই যাবে পুরো মন্দিরটা, এতটাই বড়। আর বাইরের সাইডের দিকে কী আছে ওইটা দেখে আসি বললে তো দেখতেই যাচ্ছিলাম। আর বাইরে থেকে দেখো মন্দিরটা ঠিক এইরকম সুন্দর। আর এই দিকে দিয়ে যাওয়ার এই সাইডে দোকান আছে আর কি, এই যে ডান দিকটাই আর কি। চলো, এখন ভিডিওটা একটু কাঁপা হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ বুঝতেই পারছো রোদ্দুরের মধ্যে যতটা পেরেছি ততটা ভিডিও মানে শ্যুট করেছি আর কি। এই যে মন্দিরের সামনেটা এরকম গার্ডেন মতো আছে, আর ওই যে দূরে ওইগুলোও কিন্তু মন্দির, ওইগুলোও তোমাদেরকে ঘুরে দেখাবো। প্রথমেই কিন্তু যাব মানে মূল যে মন্দিরটা আর কি, যেটার গেট বন্ধ ছিল, ওটাতে আমি যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আর কি। ওখানে কি ঠাকুর আছে না আছে, মন্দিরটা যদি এত সুন্দর হয়, মনে হচ্ছে তো জগন্নাথ দেবের মন্দির, দেখে এরকম মনে হচ্ছে আর কি। কিন্তু এখানে তো জগন্নাথ দেবের মন্দির না। এই যে ফাইনালি মন্দিরের ভেতরে চলে আসলাম। আর ভেতরটাও ভীষণ ভীষণ সুন্দর কারুকার্য করা, লাইটিং, আর ঠাকুরগুলোও না ভীষণ সুন্দর। চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। আর তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। এখানে কিন্তু এই যে আমি
আর এই যে বরমশাই তো আমার ছেলেকে নিয়ে আছে, সবাই এখানে বেশ কিন্তু আরাম করে বসে আছে, দেখছে। আর সবাইয়ের মুখ থেকে একটাই মানে আওয়াজ ভেসে আসছে, এত সুন্দর জায়গা, এত শান্তির জায়গা। আর আমার এতটা শান্তি লাগছিল না, আমি ছেলেকে নিয়ে একটু বসে গেছিলাম। আর ছেলে তো বসবে না, এদিকে হাঁটাহাঁটি করছে। আর ওপরে দেখো একটা কি বড় যে পাখা চলছে, একদম স্লোভাবে চলছে, কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া আসছে। আর যেহেতু নিচে মার্বেল বসানো, আর মন্দির একটা শান্তির জায়গা আর কি, যার কোনো ভাষাই নেই। চলো যাই হোক, বেশি একটু বকবক করে ফেলছি মনে হয়। আর এই ঠাকুরটার নাম যদি তোমরা জেনে থাকো অবশ্যই নিয়ে কমেন্ট করি। আমি যতদূর জানি অম্বা মাতা, না হলে হবে যে নারায়ণ মন্দির আর কি। আর অ্যাকচুয়ালি মন্দিরটার নাম হচ্ছে স্বামী নারায়ণ মন্দির। আর এখানে আছে রাধাকৃষ্ণ। কৃষ্ণ রাধার ড্রেসটা এত সুন্দর, মানে প্রত্যেকটা ঠাকুরের এত সুন্দর সুন্দর রূপ, যার কোনো ভাষায় তুলনা করা যাচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরকে খেতে দিয়েছে কিন্তু ভুজিয়া আর মিষ্টি, এখানকার যেটা ফেমাস মানে মিষ্টি আর কি। আমাদের ওখানের থেকে তো এখানের পরিবেশ সব কিছুই আলাদা, তাই না? আর অ্যাকচুয়ালি স্বামীনারায়ণ মন্দির মানে তো রাধার কৃষ্ণের আর একটা রূপ দেখিয়েছে আর কি, ভীষণ সুন্দর। আর অনেক রকম ওইখান থেকে শিক্ষা হলো, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব 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 ভালো লাগবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভেতর থেকে তো ঘুরে চলে আসলাম, এবার চলে আসলাম বাইরের মন্দিরগুলো। এইখানটায় এসে তো আমি আরোই পাগল হয়ে গেলাম, জাস্ট দেখে আমি মানে কি বলবো বুঝতেই পারছি না, এত সুন্দর জায়গা। আর এখানে আছে রাম আর সীতা। রাম মন্দির হয়তো কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু সামনে থেকে এই রামকে মানে সামনে থেকে দেখলাম আর কি, ভীষণ ভালো লাগছে। আর এখানে পুরো জলের ফোয়ারাগুলোও ভীষণ সুন্দর। আর দেখো কত টাকা ফেলেছে এই জলের মধ্যে। আর এখানে যে অনেকগুলো কিন্তু মন্দির আছে, এই যে নারায়ণ হচ্ছে শুয়ে আছে, লক্ষ্মী দেবী পা টিপছে আর কি। আর দেখো বাইরেটার পরিবেশটাও এত সুন্দর, মনে হচ্ছে আমি তো এখানেই বসে থাকি। আর ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটাই আমাদের লেট হয়ে যাচ্ছে। আর যেহেতু বললাম না 5-6 ঘন্টা লাগবে পুরোটা ঘুরতে, আর আর দেয়ালের যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, এত সুন্দর করে ডিজাইন করা, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত বড় একটা মন্দির, মানে দেখে বোঝাই যাবে না যে এত বড় মন্দির কীভাবে যে মেনটেন করে রাখে। এখানে লক্ষ্মীনারায়ণ আছে, আর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। যতই দেখাই তোমাদেরকে ততই কম হয়ে যাবে, এত সুন্দর একটা জায়গা। আর তোমরা যদি চাও অবশ্যই আসতে পারো গুজরাটের এই মন্দিরে। আর যদি জানতে চাও যে কোথায়, অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই বলে দেবো। তবে মন্দিরের নামটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তোমরা চাইলে ম্যাপে সার্চ করতে পারো, তোমরা কিন্তু ম্যাপে দেখতেই পাবে। আর পুরো ডিটেলসে দেওয়া থাকে কখন থেকে খোলা হয় আর কখন বন্ধ থাকে। আমি কিন্তু হঠাৎ করেই একদিন ম্যাপ ঘাঁটতে ঘাঁটতে অ্যাকচুয়ালি দেখেছিলাম, আর এত ভালো লেগেছিল। আর বরকে বলেছিলাম যে এই জায়গাটায় নিয়ে যাবে, ও বলেছিল ঠিক আছে। আর ওর যেহেতু আজকে ছুটির দিন, সেই জন্যই কিন্তু ও নিয়ে গেছিলো আর কি। ছুটির দিন না হলে তো আর এত টাইম দেওয়া সম্ভব হয় না, সপ্তাহে একটা ছুটির দিন, কিন্তু ও চেষ্টা করে আর কি যে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার, যাতে মনটাও ভালো থাকে আর কি। সেই জন্য আয়ানসোনাকে নিয়ে প্রথমবার এত বড় মন্দিরে আসলাম, আর আমিও কিন্তু প্রথমবার এত বড় মন্দিরে আসলাম। গুজরাটে অনেক অনেক মন্দির দেখেছি, কিন্তু ভেতরে কোনো দিন সেইভাবে ঢোকা হয়নি এত বড় মন্দিরে। আজ ভেতরে আসলাম, ভীষণ খুশি আমি এরকম মন্দির দেখে। আর মন্দির কিন্তু এখানেই শেষ না, এর ভেতরে আরও অনেক কিছু আছে আর কি, যেটা কিনা একটা ব্লগে তোমাদের কাছে শেয়ার করা সম্ভবই না। আর নেক্সট পার্ট অবশ্যই আসবে, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো। আর নেক্সট পার্ট তোমরা কারা কারা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সেটাই কিন্তু যেতে গেলে অবশ্যই টিকিট কেটে যেতে হবে, নিশ্চয়ই বেশি ভালো কিছু জিনিস আছে তাই না, এর থেকেও ভালো। হ্যাঁ অবশ্যই আছে, সবই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব সেকেন্ড পার্টে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই দেখতেই পাচ্ছ আমরা টিকিট কেটে নিয়েছি, এখন ভেতরে যাব, সেটা অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর অনেক অনেক তোমাদের ভগবান মঙ্গল করুক, এটুকুই চাই। টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।